এত বেশি অলস হয়ে গিয়েছি, কোনো ব্লগই আপলোড করতে পারছি না। মোবাইল আমার ভরে গিয়েছে ভিডিওসে, কিন্তু আপলোড করার সময় পাচ্ছি না। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ। আমাকে হঠাৎ করে ফোন করে দেবরজি বলল যে তাড়াতাড়ি করে বের হয়ে আসো, আমি আমার জান পাখির জন্য গোল্ড কিনবো। ঈদের পরদিন থাকার কারণে পুরোটা রাস্তা ফাঁকা ছিল, কিন্তু দুপুর যেহেতু 1টা থেকে 1:30 সময়টা ছিল, প্রচন্ড গরম ছিল। তো আমি এসে তাদের জন্য ওয়েট করছিলাম। আমি সবসময় যেখান থেকে গোল্ড কেনাকাটা করি সেখানে। এরপরে দেখলাম যে টুনাটুনি বের হয়ে আসছে ওই দিক থেকে। তো আমি বিশ্বনাথের দোতলায় তাদেরকে নিয়ে আসলাম এবং জিজ্ঞেস করলাম যে তারা কি কিনবে। তখন সে বলল যে একটা রিং কিনতে চাচ্ছে। তো আমি রিং পছন্দ করে দিচ্ছিলাম, আর রিং পছন্দ করতে করতে মোটামুটি আমার 3-4টা রিং পছন্দ হয়েছে। এই ফাঁকে আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছিল। আমি আমার যাকে পুশ করছিলাম যে জামাইকে তো সহজে ধরে আনা যায় না, যা নেয়ার এখন নিয়ে নে। তাই যেহেতু বড় ভাবি আদেশ করলে ছোট দেবর শুনবেই। তো খুব সুন্দর দুটা রিং আর হচ্ছে একটা গলার নেকলেস নিয়ে নিয়েছে। সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস লাগছিল। আমার কাছে খুবই পছন্দ হয়েছে তার এই গোলগুলো। সবসময় যেন রাফ ইউজ করতে পারে, যার কারণেই আসলে সিম্পলের মধ্যে খুব সুন্দর জিনিসগুলো নেওয়া হয়েছে। আমার কাছে বেশি ভারী গোল্ড পছন্দ না, এই ধরনের সিম্পল জিনিসগুলোই আমার কাছে খুবই পছন্দের। এরপরে বললাম যে সুন্দর করে তোমার জান পাখিকে এগুলো পরিয়ে দাও, আর সে সুন্দর করে তার জান পাখিকে এগুলো পরিয়ে দিচ্ছিল। আর আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আমার কাছে ভালোই লাগে যখন হাজব্যান্ড ওয়াইফকে সুন্দর সুন্দর এই গিফটগুলো করে আর ওয়াইফরা খুব বেশি খুশি হয়ে যায়। লক্ষ কোটি টাকা লাগে না, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গিফটগুলো দিয়ে আসলে ওয়াইফদেরকে খুব খুশি রাখা যায়। আর মেয়েদেরকে বিশেষ করে ভালোবাসার মানুষ যখন অল্প কিছু একটাও গিফট করে, সেটা হতে পারে ফুল অথবা চকলেট, তখন মেয়েরা অনেক খুশি হয় আর ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমরা একটা অটোতে উঠে চলে যাচ্ছিলাম। পুরোটা রাস্তা ফাঁকা ছিল। তো যেতে যেতে গল্প করছিলাম, আরও হাসতে হাসতে মজা করে আমাকে বলছিল যে ভালো করেই তো আমাকে আজকে বাসটা দিয়ে দিয়েছো। কথা বলতে বলতে আমরা চলে আসলাম টোকিও ফুডে। মিষ্টিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। মিষ্টি দেখলে আমার অনেক লোভ হয় মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু আমি তেমন একটা মিষ্টি খেতে পারি না এখন। অলওয়েজ আপনি যখন এভরি টাইম একটা ফুড রিলেটেড জিনিসের সাথে থাকবেন, তখন আস্তে আস্তে ওই জিনিসের প্রতি আগ্রহ কমে যাবে। ফুড থেকে শুরু করে সব জায়গায় আসলে এমনই হয়। আমার মনে হয় যে একটা জিনিসের ভেতর যখন আপনি সব সময় থাকবেন, তখন আস্তে আস্তে ওগুলোর প্রতি আগ্রহটা একটু কমে যাবে। তো বেকারি আইটেম, মিষ্টি আইটেম, কেক আইটেম সবকিছু আপনারা পেয়ে যাবেন টোকিও ফুডে। আলহামদুলিল্লাহ 2008 সাল থেকে আমাদের এই সব কিছু আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছি নোয়াখালীতে। যেহেতু লাঞ্চ টাইম ছিল, তাই আমরা উপরে গিয়ে ভর্তা, ভাজি, ডাল দিয়ে খেতে চাচ্ছিলাম। কারণ এর আগের দিন যেহেতু কুরবানির ঈদ ছিল, গরুর মাংস খাওয়া হয়েছে সবার, তাই এটা আজকে আর খেতে চাচ্ছে না। আর ও খুব শর্ট টাইম নিয়ে দেশে আসে, ওকে যে একটু আপ্যায়ন করব সে অবস্থাটাও থাকে না, উল্টো সে আমাদেরকে ট্রিট দিতেই থাকে। দুপুরে খাবার দাবার শেষে সবাই বাসায় চলে গিয়েছে। রাতে আবার কল দিয়ে সে বের করলো আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। খুবই মজাদার ছিল খাবারগুলো। কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। চেষ্টা করব এভরিডে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করার জন্য। খাবার খেতে বসে হঠাৎ করে কল আসলো যে আমার রাজকন্যাটা হঠাৎ আবার অসুস্থ হয়ে গেছে, তাকে অ্যাডমিট করতে হবে হসপিটাল, এবং তারা অ্যাডমিটও করে ফেলেছে। তো রাত তখন সম্ভবত 1টা বাজে। আমি বাসা থেকে জাস্ট একটা বালিশ নিয়ে চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। রাতে হসপিটাল থাকবো রাজকন্যার সাথে। কি করা, মেয়েটার একটু শান্তি নেই। 1 বছরের মধ্যে কম করে হলো 8 থেকে 9 বার তাকে ভর্তি করা হয়েছে। এই তার স্মৃতিগুলো রেখে দিলাম আমার ব্লগের মাধ্যমে।